গভীর সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে অজানা রহস্য, যা আমাদের কল্পনারও বাইরে। রহস্যজনক এই সমুদ্রতলে লুকানো রয়েছে এমনই কিছু প্রাণী যাদের অনুভূতি বোঝা আমাদের জন্য দুঃসাধ্য ব্যাপার। এমনই এক প্রাণী হলো নীলতিমি, যাদের রয়েছে আবেগ, অনুভূতি, এমনকি রয়েছে অপর সঙ্গীর প্রতি প্রবল মায়া। তিমিকে সাধারণত বলা হয়ে থাকে সমুদ্রের দানব। এই বিশাল দেহের প্রাণীটি পরিচিত মায়াময় প্রাণী হিসেবেও। এরা কেবল এদের বুদ্ধিমত্তা নয়, বরং পরিচিত এদের একে অপরের প্রতি মমতা, শোকের বহিঃপ্রকাশের জন্য। পরিবারের জন্য শেষ চেষ্টা করতে এদের যে লড়াই, তা জানলে যে কারোরই হৃদয় ছুঁয়ে যাবে। নিজের পরিবারকে বাঁচানোর জন্য লড়াই করলেও এরা নিজেকে একসময় মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। আর তাই অনেকের মনে কৌতূহল তৈরি হতে পারে, কেন তারা স্বেচ্ছায় মৃত্যুর দিকে পা বাড়ায়। বিভিন্ন কারণে এরা নিজেদের মৃত্যুর দিকে এগিয়ে নেয়। এর মধ্যে একটি কারণ হলো বৃদ্ধ হয়ে যাওয়া কিংবা অসুস্থ হয়ে যাওয়া। নিজের সময় ঘনিয়ে আসছে এমনটা অনুভূত হলে এরা পানির একেবারে গভীরে চলে যায়। এ সময় তাদের শক্তি ফুরিয়ে আসে, যার কারণে এরা শিকার করতে পারে না। এক সময় এরা নিস্তেজ হয়ে পড়তে শুরু করে। এরপরই নিজেকে সমুদ্রের গভীরে সঁপে দিতে প্রস্তুত হতে থাকে এই নীলতিমি। কিন্তু পরিবারের অন্য সদস্যরা এ সময় চেষ্টা করে তাদের পাশে থাকার, এমনকি তাদের বাঁচানোর শেষ চেষ্টাটুকু চালিয়ে যায়। বিভিন্ন বিজ্ঞানীদের মতে যখনই এই নীলতিমিগুলো শিকার করতে অক্ষম হয়ে পড়ে, তখন থেকেই মূলত এদের অন্তিমকাল ধরা হয়। এ সময় তাদের পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক গভীর হতে থাকে, কিন্তু পরিশেষে জীবনের কাছে হার মানতে বাধ্য হয় এই প্রাণীটি। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে এবং একসময় গভীর সমুদ্রে তলিয়ে যেতে শুরু করে। মৃত্যুর পরই তাদের জীবনের পরিসমাপ্তি না, এরা মারা গেলে নিজেকে বিলিয়ে দেয় অন্যান্য প্রাণীকে বাঁচিয়ে রাখার জন্য। তিমি মারা গেলে এদের দেহ সমুদ্রের নিচে চলে যায়। তখন অন্যান্য প্রাণী একে ধীরে ধীরে খেয়ে ফেলে। ফলে সমুদ্রের নিচে থাকা এসব প্রাণীর বেঁচে থাকার মাধ্যম হিসেবে তৈরি হয় তিমির এই মৃতদেহ। ইউএস বেঙ্গল রিপোর্ট।